সুশাসন ও কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায় জামাত। সরকার গঠন করলে জামাত কোনো দুর্নীতি সহ্য করবে না বলে জানিয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বললেন, বাংলাদেশের কোনো নির্দিষ্ট শ্রেণীর জন্য জামাতে ইসলামের সংগ্রাম নয়, সকল বয়সীর দায়িত্ব নিয়ে বাংলার মানুষের মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত জামাত ইসলামী লড়াই করে যাবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী আনোয়ার হোসেন এবং দাউদ খান। আমি শুরুতেই চলে যাব সহকর্মী আনোয়ার হোসেনের কাছে। তিনি আছেন সোহরাওয়ার্দী উদ্যানের জামাত ইসলামের যেই মূল মঞ্চ সেখানে। আনোয়ার, একটু আমাকে যদি বলেন যে এই সমাবেশ থেকে আসলে জামাত নেতারা কি বার্তা দিলেন? আফরিন, আপনি খবরেই যেটি বলছিলেন বা প্রচার করছিলেন সেই জায়গা থেকেই বলি যে জামায়াত ইসলামের যে একটি জাতীয় সমাবেশ, সেই সমাবেশ থেকে মূলত যে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু মূল বক্তব্যটি আসলে দিয়েছেন। একটু বলে রাখি, যেটি হচ্ছে যে আসলে তিনি বক্তৃতা করতে গিয়েই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং তিনি মঞ্চেই কিন্তু একটু পড়ে যান। আবার সেখান থেকে আবার তিনি ওঠার পরে আবার অসুস্থ বোধ করেন, তিনি বসেই বক্তৃতা করেছেন। আসলে মূল যে বার্তাটি যদি বলি তাহলে বলতে হবে যে দুর্নীতির বিরুদ্ধে, অর্থাৎ জামায়াত ইসলামের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে দুর্নীতিগ্রস্ত হয়েই বাংলাদেশের আজকে আসলে এই অবস্থা, দুরবস্থায় আসলে পরিণত হয়েছে। তো সেই জায়গায় দুর্নীতি কোনোভাবেই তারা যদি সরকার গঠন করে, তারা দুর্নীতি হবে না এমন একটা অঙ্গীকার বলা যেতে পারে, এবং সেই সঙ্গে দুর্নীতি করতে দেয়া হবে না এমন একটি হুঁশিয়ারও তারা দিয়েছেন। আর একই সঙ্গে আরও দু একটি বিষয় তিনি বলার চেষ্টা করেছেন যে এই যে পুরনো বস্তা পচা যে একটু ব্যবস্থাপনাগুলো রয়েছে সেই জায়গায় আসলে থাকার আর কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণ, আর নতুন বাংলাদেশ বিনির্মাণ মানেই তার মূল যে জায়গাটি, মূল যে প্রতিপাদ্য বা মূল যে ফোর্স, সেটি কিন্তু আসলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সেই কথাটি কিন্তু উনি আসলে বোঝানোর চেষ্টা করেছেন। বা অন্যান্য যে নেতৃস্থানীয় যারা আছেন জামায়াতে ইসলামের, তাদের পক্ষ থেকেও চলমান যে এই যে সংস্কার যে ইস্যুটি আছে সেই বিষয়গুলো কিন্তু সামনে এনেছেন। তারা বলছেন যে যারা আসলে সংস্কারের বিরোধী করছে বা সংস্কার চান না, তাদের মধ্যেই এক ধরনের মতলব রয়েছে, এক ধরনের দুর্বিসন্ধিমূলক কোনো কিছু রয়েছে, এমনও বক্তব্য এই আজকের এই জামায়াতে ইসলামের যে জাতীয় সমাবেশ সেখান থেকে উঠে এসেছে। আর একটু যদি আপনাকে জানাই যে এখানে অন্যান্য রাজনৈতিক দল যে ঠিক আজকের এই সমাবেশে কোন কোন রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে, বিএনপি সহ যে দলগুলো আসলে দাওয়াত পায়নি, সে বিষয়ে আসলে আপনার কাছে কোনো তথ্য আছে কি? আফরিন, আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম, যেটি হচ্ছে যে এইখানে বিএনপি এখানে উপস্থিত ছিলেন না। বিএনপির কোনো প্রতিনিধি দল আজকে জাতীয় সমাবেশে, আমাদের কাছে যে তথ্যটি ছিল যে বিএনপিকেও আসলে এই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছিল। অন্যান্য যে রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের প্রতিনিধি ছিল, সদস্য সচিব, মুখ্য সংগঠক তারা ছিলেন। সেই সঙ্গে আমরা দেখেছি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা তারা ছিলেন। ইসলামিক যে দলগুলো রয়েছে, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশ খেলাফত মজলিস, এই যে অন্যান্য ইসলামিক দলগুলো, তাদের প্রতিনিধিও কিন্তু আজকের এই সমাবেশে উপস্থিত ছিলেন। তো সেখান থেকেও তাদেরও একটি মতামত তারা দিয়েছেন। অনেক ইসলামিক দল এই জামায়াতে ইসলামীর যে কিছু দাবি আছে আগের পূর্ব ঘোষিত, সেই দাবির সঙ্গে তারা একমত পোষণ করেছেন। যেমন অন্যান্য দলগুলো তাদের নিজস্ব কিছু মতামত তারা দিয়েছেন। এনসিপি পক্ষ থেকে মুখ্য সংগঠক সাজিদ আলম তার বক্তব্যে বলেছে তারা আসলে গণপরিষদ নির্বাচন চায়, তারা চায় নতুন সংবিধান, এমনটা। এবং কি যে ফ্যাসিস্ট যে হাসিনা, তার বিচার সুনিশ্চিত করার দাবিও কিন্তু এই এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে। অন্তত একটা বিষয় হলেও ঐক্যমত্যে থাকার একটি আহ্বান কিন্তু জানানো হয়েছে। তো সেই সঙ্গে আমরা দেখেছি সদস্য সচিব এনসিপির তিনি বলেছেন যে শুধু ক্ষমতা পালাবদলের জন্যই এই জুলাই অভ্যুত্থান হয়নি, এমন একটি তথ্য, এমন একটি বক্তব্য তুলে ধরে তিনি বলার চেষ্টা করেছেন যে মৌলিক সংস্কারগুলি আসলে আগে বেশি প্রয়োজন, তারপরেই নির্বাচন। তো সব মিলিয়ে যদি বলি তাহলে আজকের এই জাতীয় সমাবেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে সবশেষ বলা হয়েছে একটি সফল সমাবেশ হয়েছে। এখন এই সমাবেশ একটি আত্মতুষ্টির মধ্য দিয়েই সব নেতাকর্মী তারা বাড়ি ফিরে যাবেন এবং সামনের যে চাওয়া পাওয়াগুলো রয়েছে, যে আন্দোলনগুলো রয়েছে, সেই জায়গায় তারা আরও ঐক্যবদ্ধ হতে পারবে, এমন একটি বার্তাও কিন্তু সর্বোপরি রয়েছে জামায়াত ইসলামের আজকের এই জাতীয় সমাবেশ। আমি সর্বশেষ আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন দুবার করে। তার বর্তমানে শারীরিক অবস্থাকে আপনি কোনো খবর পেয়েছেন কিনা? আফরিন, বক্তব্য শেষ করে তিনি বসেই বক্তব্য দিয়েছিলেন। তারপরের যে চিত্র, তিনি কিন্তু দাঁড়িয়েও বেশ কিছু ছিলেন, এবং দাঁড়িয়ে থাকার পরে আমরা দেখেছি যে জামায়াতে ইসলামীর যে সেক্রেটারি জেনারেল তিনি
সকল নেতা কর্মীদের সমর্থকদের তিনি বলছিলেন, তাদেরকে ধন্যবাদ দিচ্ছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন। তো সেই জায়গায় আমরা দেখেছি তখনও কিন্তু অনেকটাই তিনি সুস্থ আছেন, দাঁড়িয়েছিলেন এমনটা, এবং এমনকি মঞ্চ থেকেও বলা হচ্ছিল তিনি এই প্রচণ্ড রোদ গরমের মধ্যে অস্বস্তি বোধ করছিলেন, যার ফলে কিন্তু তার এমনটা হয়েছে। তবে শেষ আমরা দেখেছি তিনি সুস্থ আছেন এবং কি তিনি মঞ্চে দাঁড়িয়েছিলেন এবং কিন্তু হেঁটেই তিনি আসলে মঞ্চ থেকে বিদায় নিয়েছেন, এমনটা কিন্তু আমরা দেখেছি। জামাত ইসলামের যারা সেখানে সেক্রেটারি জেনারেল এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন, তারা কি আসলে পরবর্তীতে, মানে এটা কি কোনো হিট স্ট্রোক জনিত কোনো কারণ কিনা, বা পরবর্তীতে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য কোথাও নিচ্ছেন কিনা, কিছু জেনেছেন কিনা, খুবই সংক্ষেপে জানাবেন। আফরিন, মানে এইটা আমরা সুনির্দিষ্ট করে বলতে পারবো না, কিন্তু আপনাকে যেটি বললাম, আমার চোখে দেখা যেটি অনেকটাই সুস্থতা তাকে আমরা দেখেছি, সুস্থ বোধ করতেই আমরা দেখেছি। আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক বাইরে, পুরো সমাবেশ বাইরে, আসলে মূল মঞ্চ থেকে বাইরে অপেক্ষা করছেন, আমাদের সাথে যুক্ত হবেন দাউদ খান। আমরা কথা বলবো সমাবেশ প্রসঙ্গে দাউদ খানের সাথে। দাউদ, আপনি যেহেতু পুরো সমাবেশটি কভার করেছেন এবং সেখানে যথেষ্ট জনসমাগম ছিল, সমাবেশকে ঘিরে আসলে জনসমাগম আপনি কেমন দেখেছেন, সেখানকার অবস্থা আমাদেরকে তুলে ধরবেন। আপনি যেহেতু দীর্ঘ 17 বছর পর জামায়াতের এই জাতীয় সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, সুতরাং সকাল থেকেই যারা আগত অতিথিরা রয়েছে, বিশেষ করে জামায়াতের যারা তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন, তাদের ভিতরে এক ধরনের উৎসাহ আনন্দ আমরা সকাল থেকে লক্ষ্য করছি। গতকাল রাত থেকেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সোহরাওয়ার্দী যে উদ্যানটি রয়েছে সেখানে সে তার অবস্থান গ্রহণ করছেন, এবং সকালে দেশের দূর দূরান্ত থেকে বাস যোগে, ট্রেন যোগে, লঞ্চ যোগে নেতাকর্মী যারা রয়েছেন তারা সকলে কিন্তু সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন, এবং 2টা থেকে আনুষ্ঠানিকতা শুরু হলেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ঠিক 10টার দিক থেকেই জামায়াতের যে নেতাকর্মী রয়েছেন তাদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান, এবং পরবর্তীতে দেখা যায় যে সেখানে জায়গা না থাকবার কারণে কিন্তু যে টিএসসি চত্বর রয়েছে, পাশাপাশি শাহবাগ চত্বর, দোয়েল চত্বর এবং মৎস্য ভবনের আশেপাশের এলাকাতে বিপুল কিন্তু জনসমাগম আমরা লক্ষ্য করেছি। এবং যেহেতু এখন সমাবেশটি শেষ হয়েছে, নেতাকর্মীরা যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে তারা বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য পেয়েছেন, এবং এক সাথে যাতে তাদের যে 7 দফা দাবি ছিল সেই দাবিতেই কিন্তু তারা অনড় অবস্থানে রয়েছেন। আমরা এখানে কথা বলবো যারা তৃণমূলের যারা নেতাকর্মীরা রয়েছেন কিংবা যারা দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামের রাজনীতি করে আসছেন, তাদের কয়েকজনের সাথে আপনার কাছে জানতে চাই, 7 দফা দাবিতে অনড় অবস্থানে রয়েছে নেতাকর্মীরা, আমরা সেটিও দেখতে পেলাম, কিন্তু কেমন বাংলাদেশ আসলে আপনারা জামায়াত ইসলামী দেখতেছেন আগামীতে? ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে তামাম দেশবাসীকে জানাতে, আসলে ইসলামী বাংলাদেশে আসন দেখতে চাই। আসলে ইসলামী হচ্ছে মানুষের নিরাপত্তার জায়গা, শান্তির জায়গা। যদি আমরা বাংলাদেশে ইসলামী দলকে ক্ষমতায় আনতে পারি সবাই মিলে, সবারই তো ইসলাম, তাহলে আমরা সাদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, জুলুম থাকবে না, এবং যারা নেতা হবে তারা জবাবদিহিতার অধীনে থাকবে, এই সুযোগ থাকবে না। কারণ আমরা ইসলামী আদর্শ যারা লালন করি তারা আল্লাহর ইবাদতের নিয়তে রাজনীতি করি। এখানে যদি কেউ পথচ্যুত হয়, বিচ্যুত হয়, তাকে আমরা ছুঁড়ে ফেলে দেবো ডাস্টবিনে। আমরা একটি বিষয় অনড়, সেটা হচ্ছে একটি শান্তিপূর্ণ, প্রবাদযোগ্য, সমৃদ্ধ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ। ইসলাম যদি সামনে আগায়, মানুষ যদি ইসলামের সাথে আসতে পারে, এমন সুদিন দেখবে যেটা হয়তো ভবিষ্যতে আর আমরা ভোট চাওয়া লাগবে না। আপনি ইসলামী সমাজ ব্যবস্থা দেখতে যাচ্ছেন আগামীতে। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে আপনি কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছেন, সব দলের একটি সহাবস্থান দেখতে চাইছেন কিনা? কারণ আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পরবর্তী সময়ে ব্যাপক হানাহানির এক ধরনের রাজনীতি হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে সংঘর্ষের সৃষ্টি হচ্ছে। আপনারা জামাত ইসলামের পক্ষ থেকে কেমন বাংলাদেশ দেখতে চাইছেন? আলহামদুলিল্লাহ, আপনি সত্যিকার অর্থেই বলেছেন যে 5 আগস্টের পরে আমার দেশ যেমন বাংলাদেশ চেয়েছিল, যে জন্য মানুষ জীবন দিল, যে জন্য রক্ত ঝরালো, পঙ্গু হলো, চোখ হারালো মানুষ, কিন্তু সেই কাঙ্ক্ষিত মানে আমার দেশ পৌঁছতে পারিনি। কেন পারিনি? যেখানে চাওয়া পাওয়ার হিসাব থাকে, চাওয়ার হিসাব থাকলেই পাওয়ার প্রশ্ন, আর পেতে গিয়ে তখন আর হালাল হারাম ন্যায় অন্যায় এই ভোটটুকু মানুষ হারিয়ে ফেলে, মানুষ পশুত্বে পরিণত হয়ে যায়। আর এই পশুগুলোকে মানুষে পরিণত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 1500 বছর না, যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এসেছেন, তিনি যেহেতু একটা কল্যাণ রাষ্ট্র উপহার দিয়ে আমাদের সামনে নজির স্থাপন করেছেন, যদি আজকেও বাংলাদেশে আমরা একটা কল্যাণ রাষ্ট্র উপহার দিয়ে নজির স্থাপন করতে পারি, তখন মানুষ বুঝে ইসলাম কারে কয়। আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে ইসলামটা হচ্ছে আমাদের কাছে এটা একটা আনুষ্ঠানিকতা। প্র্যাকটিসিং মুসলিম বলতে যাকে বোঝায়,
আপনার জীবনের সকল ক্ষেত্রে আয় রোজগার কামাই ভালো মন্দ, আপনার পরিবারের সাথে সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক, রাজনৈতিক সহিংসতা মুক্ত থেকে একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাইছেন আগামীতে। যে আপনাকে ধন্যবাদ। আমরা একজন তরুণ প্রজন্মের সাথে কথা বলতে চাই। আজকের এই সমাবেশ থেকে তরুণদেরকে নিয়েও অনেক কথা হয়েছে। আপনার কাছে জানতে চাই যে তরুণ প্রজন্ম হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চাইছেন? আমরা একটি সুখী সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। আমাদের এই আজকের এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের সমালোচকরা বলে থাকে যে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। এই সমাবেশ স্মরণ করে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটা গণতান্ত্রিক দল এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ব্যাপক একটি সাড়া জাগাবে। কিন্তু আমরা নির্বাচন চাই, সেটি শর্ত হচ্ছে বিচার এবং সংস্কারের পর জুলাই সনদ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এটি ছাড়া কোনো বাংলাদেশের নির্বাচন আমরা মানব না। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা এখানে যারা তৃণমূলের নেতাকর্মীরা এসেছিলেন দেশের বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, তাদের সাথে একটি কথা বলে যেটি বুঝলাম যে 7 দফা যে দাবি ছিল সেই দাবিটির কথাই তারা বলছেন। তবে এর পাশাপাশি আগামীতে যিনি রাষ্ট্র ক্ষমতায় বসবেন তিনি যেন একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলেন এবং একই সাথে ইসলামী শাসন ব্যবস্থা জামায়াতে ইসলামী যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বারবারই দাবি করছেন। তো এই ছিল সার্বিক অবস্থা। আফরিন। দাউদ, আপনাকে ধন্যবাদ।